আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে আমার ভাসুরের বাসায় যাচ্ছি। আজকে প্রায় ৮-৯ মাস পরে তাদের বাসায় যাচ্ছি, কারণ গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে। তো তাদের বাসায় কিভাবে যাই এবং কি করি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বাসা থেকে আমরা একটু সন্ধ্যার পরে বের হই, কারণ দুপুরের দিক থেকে অনেক গরম থাকে, অনেক রোদ থাকে, বাচ্চাকে নিয়ে বের হতে অনেক কষ্ট হয়। তো বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়েছি। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি রাস্তার ভিতরে অনেক জ্যাম আর অনেক লোকজন, এই কারণে আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি। এখন একটু পায়ে হেঁটে আমরা সামনে যাব, এরপর আমরা আবার রিক্সা নিব। এই তো এখান থেকে আমরা রিক্সা নিয়েছি, আর দেখেন কত নিরিবিলি পরিবেশ, আর রাস্তাটা একদম ফাঁকা। সন্ধ্যার সময় এরকমের রাস্তা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এখন আমরা রিক্সায় করে চলে যাব সদরঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারপরে আমরা আবার নৌকা পার হব। তাই তো দুজন মিলে আমরা গল্প করতে করতে যাচ্ছি। এর ভিতরেও আমার এক দেবরের সাথে দেখা হয়েছে, সে আবার আমাকে আইসক্রিম কিনে দিয়েছে, আমার ছেলেকে অনেক খাবার কিনে দিয়েছে। এরপর আমরা সবাই মিলে নৌকায় উঠলাম। নৌকা একদম নদীর মাঝখানে ছিল, আর এই দেখেন চারদিকে কতটা অন্ধকার, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল নৌকার ভিতরে এরকমের অন্ধকারের ভিতরে যাওয়া। তারপর নৌকা থেকে ওঠার পরে আমরা আবার চলে গেলাম রিক্সা নিতে। রিক্সা করে এখন চলে যাব আমার ভাসুরের বাসায়। তা নৌকা পার হওয়ার পর তাদের বাসাটা একদম কাছে। তাই তো তাদের বাসায় চলে আসলাম। আসার পরে আমি বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম, আর তাদের থেকে খাবার নিয়ে খাচ্ছিলাম। এখানে চিপস খেয়েছি, তারপর আম খেয়েছি। এর ভিতরে আবার আমার জন্য দুধ গরম করে নিয়ে এসেছে, এখানে আমি দুধ খেলাম। তারপরে সবাই মিলে রাতে ডিনার করলাম। যেহেতু আমরা হঠাৎ করে না বলে এসেছি, তো বাসায় যেগুলো রান্না করা হয়েছিল আমরা সেগুলো দিয়ে রাতে ডিনার করেছি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার যা এবং আমার শাশুড়ি আমাদের জন্য সবার জন্য নাস্তা তৈরি করেছিল। এখানে রুটি আর ভাজি, ডিম, এগুলো খাওয়া দাওয়া করে আমার জায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে নিলাম। এই যে দুপুরের রান্না, এখানে ছিল গরুর মাংস, কলিজা ভুনা, তারপরে ছিল করলা ভাজি, বাইলা মাছ, আর ছিল সালাদ। আমার জায়ের যেহেতু 4টা বাচ্চা, একা সব কিছু সামলাতে পারে না, গুছাতে পারে না, তাই তার সাথে আমি একটু কাজে হেল্প করলাম। এরপর আবার নিজের বাসার উদ্দেশ্যে ব্যাক করব। রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন আবার বাসা থেকে বের হয়ে সেম একই রকমের আমাদের বাসায় যেতে হবে। তাই তো রিক্সায় করে চলে যাচ্ছি আবার সেই নৌকার স্থানে। আমার জায়ের বাসা আসলে আমার খুব ভালো লাগে একদম। তার বাচ্চাদের সাথে আমার ছেলে অনেক খেলাধুলা করে, অনেক গল্প করে, অনেক আড্ডা দেয়। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।